হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ উমে। যারা যারা দেখো সবাইকে ধন্যবাদ। আজকের ব্লগটা সবাই দেখো কিন্তু। কি কি সবজি কাটলে? ভিন্ডি। ভেন্ডি দিয়ে কি হবে? ভিন্ডি আলু ভাজা হবে কালো জিরে আচ্ছা, ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আলু ভেন্ডি ভাজা করব। আর এটা কি? ঝিঙে। ঝিঙা ঝিঙে আলু। ঝিঙে আর আলু দিয়ে আজকে একটা তরকারি করব। আর এটা স্যালাড কাটা হয়েছে। আর মাছ টাছ কিছু হবে না? না না, একদম না, গরমে মাছ আর খাবো। পাশে কে বসে আছে? হুম। কেলটি। কেলটির অপারেশন হয়েছে সুপর্ণাখার। এখন চেয়ারে বসেছে দাদুর সাথে। কি করছে? কিছু করছি না, খাবে। আজকে ঝিঙে আলুর একটা তরকারি বানিয়েছি, আর তাতে ডালের বড়া, কিন্তু ভেজে দিইনি। ডালের বড়াগুলো দেখো কিভাবে ডালটা বেটে কিভাবে দিচ্ছি, ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এতে না ডালের বড়াগুলো আর ভাজার দরকার পড়ে না। এইভাবে করলে টেস্ট কিন্তু একদম ডালের বড়া ভেজে দিলে যেরকম হয় ঠিক সেরকমই হয়, খেতে একদম একই রকম লাগে। আর এই রেসিপিটা দেখতে হলে তোমরা উমস কুকিং ল্যাবে তোমরা চেক করে নিতে পারো। ছোটবেলায় বাড়িতে এগুলো খুব আসতো, এখনো আসে। সে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে বাড়িতে স্কোয়াশ আসে, এখনো আসে। এছাড়া এখন আবার অ্যাড হয়েছে আম পান্না। এগুলো আমাদের ছোটবেলায় পাওয়া যেত না, এখন পাওয়া যায়। এখন বাড়িতেও বানাই, তবে এগুলো রেডিমেড পাওয়া যায়, বেশ ভালোই লাগে। প্রচণ্ড গরম লাগলে না কোল্ড ড্রিঙ্কস এমনি বাড়ি থেকে তো কিনে খাওয়াই হয়, আর এগুলো থাকলে ঝটপট বানিয়ে খেয়ে নিয়ে মানে ভালোই লাগে বেশ, তাই না? তোমাদের কাদের কাদের এইসব খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড তো খুব বকাবকি করে যে মোটা হয়ে যাচ্ছ, তাও এসব খাও। গরমকালে খেতেই হয় ভাই, এত গরম, অত কতক্ষণ এসিতে থাকবো। চলো বাই। এটা হচ্ছে ম্যাঙ্গো, আর এটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জটাই খাই। আমার একটা আর শ্বশুরমশাইয়ের একটা, একটুখানি খেয়ে নিয়ে আয়। রোজ রোজ খেতে কিন্তু বেশ ভালো লাগে। চল, এখন তো যখন বোতল আনা হয়, এই স্কোয়াশের বোতলগুলো 3-4টে করে বাড়িতে কিনে আনা হয়। আর আমরা যখন ছোট ছিলাম মাসে হয়তো একটা এনে আনা হতো, সেই মা লুকিয়ে লুকিয়ে রাখতো, মানে একদিন দুদিন পর পর দিত। আর বাড়িতে গেস্ট এলে এগুলো দেওয়া হতো। তার তারপরে লুকিয়ে রাখতো মা, সবচেয়ে বড় কথা হচ্ছে মা লুকিয়ে লুকিয়ে রাখতো। আর তখন এইগুলোতে কি আনন্দ ছিল, ছিল না? আমরা চিত্তরঞ্জনে থাকতাম, সেখানে তো মিষ্টির দোকানেই কত দূরে ছিল, সেটা লোকজন এলে যাওয়ার সম্ভব হতো না। তো তখন এগুলোই দেওয়া হতো, আর এগুলো খাওয়াটাই আমাদের কাছে তখন একটা বিশাল মজার ব্যাপার ছিল। এখন যখন এগুলো মানে দিনে 4বারও খেয়ে ফেলছি, কিন্তু তখন উপায় ছিল না, মা লুকিয়ে লুকিয়ে রাখতো। আমরা খুঁজে খুঁজে বের করতাম কোথায় আছে, সেখান থেকে লুকিয়ে লুকিয়ে। ফ্রিজও ছিল না। তারপর আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আমাদের বাড়িতে ফ্রিজ আসে, মানে কত বছর আগে। আমি 88-এ মাধ্যমিক দিয়েছি, আমাদের বাড়িতে 87-এ ফ্রিজ এসছে। তাহলে বোঝো ছোটবেলায় আমরা কলসির জলই তো খেতাম, এই স্কোয়াশ আমরা কলসির জল দিয়ে খেতাম। Our hearts beat to the city streets. We began. আজকে এত গরম, আমি ঘরের মধ্যে এসি চালিয়ে পেঁয়াজ সবজি সব কাটছি। বিকেলবেলা এখন আর ইচ্ছে করছে না রান্নাঘরে কাজ করতে। Our hearts beat to the city streets. We began. কিছু কথা শেয়ার করি।
আমরা দেখবে যে যখন একা একা থাকি তখন ইচ্ছে করে কিছু মানুষের সঙ্গে হয়তো ফোন করে কথা বলা যায় বা সময় কাটানো যায়, কিন্তু সেই সময়টা মনে হয় নষ্ট হচ্ছে। আমার তো তাই মনে হয়, ফোন করে সময় নষ্ট করবো তার চেয়ে বাড়ির কিছু কাজ করে নিলাম, বই পড়ে নিলাম বা ইউটিউবে রান্না দেখে নিলাম। আজকাল না সেরকমভাবে কারোর সাথে, খুব ভালো ভালো বন্ধুরা আছে আমার, কিন্তু কারোর সঙ্গেই সেভাবে আর কথা বলতে ভালো লাগে না। যত বয়স বাড়ছে নিজেকে মনে হচ্ছে গুটিয়ে নিতে ইচ্ছে করছে, মনে হচ্ছে কারোর সাথেই আর যোগাযোগ করতে ইচ্ছে করছে না। কারণ কথা বলে অনেক সময় দেখেছি, দেখবে তোমার যখন প্রবলেম সেগুলো শোনার কিন্তু খুব একটা লোক পাওয়া যায় না। তারা তোমাকে বোঝাবে এই প্রবলেমগুলো তো হতেই পারে, এই প্রবলেমগুলো তো হতেই পারে, কিন্তু মন দিয়ে যে তারা আমার কথাটা শুনবে আমার কোনো প্রবলেম হলে, সেটা কিন্তু তারা শুনতে চায় না। কিন্তু এটাও আমি দেখেছি, আমি খুব ভালো শ্রোতা এবং আমাকে বন্ধুরা অনেকেই ফোন করে, তাদের মনের কষ্ট, জ্বালা, সব দুঃখের কথা আমাকে শেয়ার করে, কিন্তু তারা যত প্রবলেম সবই শেয়ার করছে আমাকে। কিন্তু পরবর্তীকালে যখন আমি আমার প্রবলেমগুলো তাদের কাছে বলতে যাই, আজকে না একটু ব্যস্ত আছি, কোনো রকমে কথাটা কাটিয়ে দিয়ে ফোনটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে। এগুলো তো বোঝা যায় যে কে কতটা ব্যস্ত। তো নিজের প্রবলেমের সময় তার ব্যস্ততা থাকে না, সে তখন কথা বলে ঘন্টার পর ঘন্টা। আর আমি একদমই পারি না কেউ যদি ফোন করে আমার তার প্রবলেম বলে সেগুলো না শুনে তাকে অ্যাভয়েড করা। তো প্রবলেমটা হচ্ছে এখানেই, আমি কাউকে ইগনোর করতে পারি না, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম। হয়তো এই জন্যই কষ্ট পাই, কিন্তু যখন বুঝতে পারি যে আমার কথা শোনার মতো বন্ধু নেই, তাহলে তাকে ফোন করে ডিস্টার্ব করা বা তার সাথে গল্প করারও আমার মনে হয় প্রয়োজনীয়তা নেই, তাই না? তো সেই জন্য আমি কি করি আজকাল, ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে নানা রকম হাতের কাজ দেখি, রান্না দেখি বা ওয়েব সিরিজ দেখলাম, গল্পের বই পড়লাম, এইসবই করি। কারোর জন্য আমি আর সময় নষ্ট করি না, নিজের মতোই থাকি। বা আমার মেকআপের টিউটোরিয়াল যেগুলো থাকে, ইউটিউবে নানা রকমভাবে নানা রকম ট্রিক্স টিপস দেয়, সেগুলোকে দেখি, হেয়ার স্টাইলগুলোকে দেখি। আমার মনে হয় সেটুকু দেখলে আমার সময়টা ভালো মতোই কাটে। আজকাল সেভাবে আর না কথা বলতে কারোর সাথে সেরকমভাবে ইচ্ছে করে না। খুব প্রয়োজন পড়লে বলি না তা নয়। তো তোমাদেরও কি এরকম হয় যে তোমাদের মনের কথা বলার সময় আর কাউকে খুঁজে পাও না? বা অনেক তো আমাদের বন্ধু আছে, তার মধ্যে মনের কথা বলার মতো বন্ধু কি ঠিক মতো খুঁজে পাও? কে জানে, আমি তো খুঁজে পাই না। যখনই ফোন করি বা কোনো প্রবলেম হয় সেটা বলতে যাই, তখনই তাদের ব্যস্ততা দেখে, ব্যস্ত এত মানে দেখায় যে মনে হয় থাক বাবা, এর চেয়ে কথা না বলাই ভালো। তো আস্তে আস্তে করে সেই জন্য নিজের কথা বলার জায়গাটাকে হারিয়ে ফেলছি মনে হয়। আমার মনে হয় এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষেরই এক অবস্থা, তাই না? মানুষের প্রয়োজনে একদম প্রথমে দৌড়ে চলে যাওয়া বা মানুষকে বেশি সঙ্গ দেওয়াতে আজকাল কিন্তু আমরা নিজেকে সস্তা করে ফেলছি কিছু ভালো মানুষেরা, যারা সবসময় মানুষের পাশে থাকতে পছন্দ করে। তোমাদের কি তাই মনে হয়? জানিও তো। কি পাস্তা বানাচ্ছ না চাউমিন? পাস্তা না চাউমিন? আজকে তুমি সেই কবে একটা চাউমিন খাবে বলেছিলে না, হ্যাঁ। চাউমিন আনলাম আর বানানো হলো না। তো আজকে মাশরুম এনেছি, ওয়াও। মাশরুম দিয়ে একদম স্ট্রিট, ছোটবেলায় সেই আমরা খেতাম না, হ্যাঁ। তো আমরা তো মাশরুম দিয়ে খেতাম না, এমনি এমনি খেতাম। তো আজকে আমি মাশরুম দিয়ে বানাবো। ওয়াও, দারুণ হবে। আমরা তো ডিম ভাজা, আলু পেঁয়াজ কেটে ভাজা, ফেলেছি, বাদাম ভাজা এসব আদা দিয়ে কেটে খেতাম। ফেলেছি, এখন গাজর কেটে ফেলছি, এরপরে ক্যাপসিকাম কাটবে। ওয়াও। চাউমিনের জন্য মাশরুম দেখো ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাউমিনটা সেদ্ধ করব গরম জলের মধ্যে দিয়ে, ঠিক 4 থেকে 5 মিনিট এটা মানে টাইম লাগবে সেদ্ধ হতে। ব্যাস 4-5 মিনিট পরে কিন্তু বন্ধ করে দেবে, যখন ও নুডলসটা হাত দিয়ে কাটা যাবে, ছেড়া যাবে, জাস্ট তখনই কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপরে একটা স্ট্রেনারের মধ্যে করে জলটা পুরো সাথে সাথে বের করে দিয়ে একটু ঠান্ডা জল ঢেলে দেবে, আর তারপরে তেল এর মধ্যে
উপর থেকে দিয়ে ভালো করে তেলটা মেখে রাখতে হবে। এখানে একটা টিপস বলে দিই, কাঁটা চামচের সামনের দিকটা না, সবসময় পেছনের দিকটাকে দিয়ে তেল দিয়ে এটার মধ্যে নাড়াবেন, না হলে কী হবে, এটা দলা দলা হয়ে যাবে। দিয়ে তারপরে একটু ফ্যান চালিয়ে এটা ঠান্ডা হাওয়ার মধ্যে রেখে দিলে এটা একদম শক্ত হয়ে যাবে। এবার তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে মাশরুমগুলো অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি। আগে মাশরুমটা ভেজে নেবে, তারপরে অল্প নুন দিয়ে দেবে। সাদা তেলে রান্না করছি আর হাই ফ্লেমে। প্রথমে আদা কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দেব, আর তারপরে দিয়ে দেব দেখো রসুন পেস্ট। আমার কাছে রসুন কুচিটা অল্প ছিল, একটা দুটোই কুচি করতে পেরেছি, আর বাকি রসুনটা ভালো ছিল না। অল্প নুন দিয়ে আদা রসুন এই বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন বাটা দিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমেই ভাজছি, তারপরে দিয়ে দিলাম গাজর লম্বা লম্বা করে কেটে আর ক্যাপসিকাম। এগুলো কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাও সেইভাবেই দেবে। আর দেখো এই সসের বোতলগুলো কিনেছি, কি দারুণ দেখতে, উপরটা একটু খুলে দিলেই না বেরোবে সসগুলো। এবার দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, চিলি পেস্ট দিতে পারো, এখানে আমি তাই শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, তাহলে না একটু ঝাল ঝাল হয়, ভালো লাগে। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেখবে। আর এখানে হাফ চামচের মতোই দিয়েছি। আর দেবো এবার গ্রিন চিলি পেস্ট, এখানে প্রায় 1-2 চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি পেস্ট। যে যেরকম ঝাল খাও, বাচ্চারা খেলে কমই দেবে ঝালটা। আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেবো সয়া সস। বোতলগুলো দেখো, বোতলগুলো আমার দারুণ পছন্দ হয়েছে, ব্লিঙ্কিট থেকে এগুলো অর্ডার করেছিলাম। তারপরে সয়া সস 3-4 চামচ দিয়ে দিলাম ভালো করে, আর ডার্ক সয়া সস ছিল। আর এটাকে পুরো একটা গ্রেভির মতো বানিয়ে নেব। কি গরম! আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এগুলো সবই না ক্রাঞ্চি থাকবে, বেশি একদম সেদ্ধ করে ফেলবে না। সয়া সস আর একটু দিয়ে দিলাম। এবার দেব টমেটো কেচাপ 3-4 চামচ দিয়ে, এটা একটা গ্রেভি মতো, মানে একদম জল জল না, ঘন ঘন একটা গ্রেভি টাইপের, দেখো এরকম ঝোলা ঝোলা বানালাম। এরপরে দিয়ে দিলাম ভিনিগার 1-2 চামচ, বেশি ভিনিগার দেবে না, ভিনিগার দিলে কিন্তু টক টক বেশি হয়ে যাবে। এবার দেখো যে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, কি ভালো সেদ্ধ হয়েছে। এবার দিয়ে আস্তে আস্তে করে 2 চামচ বা খুন্তি আর 1 চামচ নিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে দাও। বেশি জোরে জোরে মেশালে কিন্তু এগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে। চাউমিন রেডি হয়ে গেছে, আর দেখো কি দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ওপরে দেখো স্প্রিং অনিয়ন মানে ছড়িয়ে দিলাম, পেঁয়াজ পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। ব্যাস রেডি, কালারফুল একদম চাউমিন, ভেজ চাউমিন রান্না হয়ে গেল। মানে মাশরুম মানে দিয়ে একদম ভেজ চাউমিনটা যা দারুণ হয়েছিল না, তোমাদের কি বলবো। দেখো নিজে আগে খেতে হবে, তারপরে বাকিরা। আগে দেখিনি কেমন টেস্ট হয়েছে। ক্যামেরাম্যান হা করে আছে। এ মা, আমায় দিল না। এবার আমারটা দাও তাড়াতাড়ি। আজ ভেজ চাউমিনটা দিব্যেন্দুর জন্য বানিয়েছি, কারণ ও ভেজ খায়। আর যে যেখান থেকে দেখছো সব বন্ধুদের অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। বাই।